বিশ্ব রাজনীতির মঞ্চে একক আমেরিকান আধিপত্যের যুগ এখন শেষ হয়ে আসছে এবং এ পরিবর্তনটি কিন্তু হুট করে হয়নি। চীন ও রাশিয়া বেশ পরিকল্পিতভাবেই আমেরিকার এ একচ্ছত্র ক্ষমতার ভিত নাড়িয়ে দিচ্ছে। পশ্চিমা দেশগুলো ভেবেছিল অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে দুর্বল করে দেয়া যাবে, কিন্তু রাশিয়া সেই চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চীনের সাথে তাদের সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাতে এই দুই দেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যার স্পষ্ট প্রভাব দেখা গেছে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকে। এই বৈঠকটি বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে, যা আমেরিকার জন্য খুব একটা সুখকর নয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে ট্রাম্প ও শি জিনপিংয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রায় 40টি বড় ধরনের সমঝোতা ও বাণিজ্যিক কাঠামো নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কৃষিপণ্য আমদানি, অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ, বৈশ্বিক জ্বালানি নিয়ন্ত্রণ এবং অত্যন্ত মূল্যবান রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ উপাদানের মতো স্পর্শকাতর ইস্যুগুলো স্থান পেয়েছে। ট্রাম্প প্রশাসন সবসময় চীনের ওপর কড়া শুল্ক আরোপের পক্ষে কথা বললেও এই বৈঠকে ট্রাম্পকে বেশ কিছুটা নমনীয় হতে দেখা গেছে। আর এখান থেকে জন্ম নিচ্ছে সবচেয়ে বড় রহস্যটি। ডোনাল্ড ট্রাম্প যদি নিজেকে এতটাই শক্তিশালী দাবি করেন, তবে কেন চীনকে সন্তুষ্ট করতে তাকে একের পর এক বিষয়ে ছাড় দিতে হচ্ছে? কেন তিনি বৈঠকের পরপরই চীনের ওপর শুল্ক কমানোর মতো বড় ঘোষণা দিলেন? শুধু তাই নয়, প্রকাশ্যে তিনি শি জিনপিংকে একজন অত্যন্ত দক্ষ এবং মহান নেতা বলে প্রশংসায় ভাসিয়েছেন, যা ট্রাম্পের আগের অবস্থানের সাথে মোটেও মেলে না। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সম্মিলিত অর্থনৈতিক ও সামরিক চাপই ট্রাম্পকে এই নরম অবস্থান নিতে বাধ্য করেছে। একদিকে যখন চীন ও রাশিয়া মিলে ট্রাম্পের বাণিজ্য ও বৈশ্বিক নীতিকে কোণঠাসা করছে, ঠিক অন্যদিকে মধ্যপ্রাচ্যে রাশিয়ার দেওয়া বিশেষ রণকৌশল ব্যবহার করে আমেরিকার জন্য এক বিরাট ফাঁদ পেতেছে ইরান। মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের মনে এখন বড় ভয় ঢুকেছে যে মধ্যপ্রাচ্যে তাদের যে বিশাল সামরিক উপস্থিতি রয়েছে, তা কি শেষ পর্যন্ত মার্কিন সেনাদের জন্য কবরস্থানে পরিণত হতে চলেছে। কারণ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গোপন অনুমান বলছে, আমেরিকার সামরিক বাহিনীকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইরান এখন ইতিহাসের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। তেহরান শুধু প্রস্তুতিই নয়, তারা নিজেদের অত্যাধুনিক সমরাস্ত্রের সক্ষমতাও বহুগুণ বাড়িয়ে নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন, সম্ভাব্য কোনো যুদ্ধে আমেরিকার অত্যাধুনিক বিমান হামলা পুরোপুরি রুখে দেওয়ার জন্য ইরান সরাসরি রাশিয়ার কাছ থেকে উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা সহায়তা নিয়েছে। রাশিয়ার এ সামরিক ও প্রযুক্তিগত সহায়তার কারণেই ইরান আজ আমেরিকার জন্য এত বড় হুমকি হয়ে উঠতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়ার এ অত্যাধুনিক সহায়তার খবর জেনেই কি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে পিছিয়ে আসলেন ডোনাল্ড ট্রাম্প? বর্তমান পরিপ্রেক্ষিতে ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের আর কোনো দেশই যেন এ যুদ্ধে ট্রাম্পের পাশে এসে দাঁড়াতে চাইছে না। ফলে মার্কিন শাসক ডোনাল্ড ট্রাম্প এক প্রকার একাকী হয়ে পড়েছেন। আমেরিকার এই একতরফা নীতি ও অপশাসনের বিরুদ্ধে এখন শুধু রাশিয়াই নয়, ইরানের পাশে এসে দাঁড়িয়েছে তাদের অসংখ্য বন্ধু রাষ্ট্র। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলের অত্যন্ত শান্ত ও প্রভাবশালী দেশ ওমানও এখন ইরানের সাথে সুর মেলাচ্ছে। এর ফলে ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানো ছাড়া আর কোনো সহজ পথ খোলা নেই। আর সেই যুদ্ধটি যে আমেরিকার জন্য কতটা আত্মঘাতী হতে পারে, তা ট্রাম্প খুব ভালো করে বুঝতে পারছেন। অথচ কিছুদিন আগেও চিত্রটা অন্যরকম ছিল। মধ্যপ্রাচ্যের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের এক বিশাল আবহ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। সমরবিদদের মতে আমেরিকার এই যুদ্ধাংদেহী মনোভাবের পেছনে সবচেয়ে বড় উস্কানি ছিল ইসরায়েলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এক অত্যন্ত আগ্রাসী ও উস্কানিমূলক বক্তব্যে বলেছিলেন যে ইরানের কাছে এখনও প্রায় 440 কেজি ওজনের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে তারা খুব সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। নেতানিয়াহু পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে তারা যে কোনো মূল্যে ইরানের এ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করবে, এবং এ কারণে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই থামবে না। ইসরায়েলের এ অনড় অবস্থান এবং তাদের চীন সফর শেষ করে আসার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের ফোন দিয়ে আড়তে শুরু করেন, যা বিশ্বজুড়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছিল। অবশেষে সে আশঙ্কা সত্যি হতে চলেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর জন্য সব ধরনের নথিপত্রে এবং পরিকল্পনায় অনুমোদন দিয়ে দিয়েছিলেন। পেন্টাগন ও মার্কিন নৌবাহিনী তাদের বোমারু বিমানগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত করে ফেলেছিল,
কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সবাইকে অবাক করে দিয়ে মার্কিন শাসক ডোনাল্ড ট্রাম্প এ সামরিক অভিযান স্থগিত করতে বাধ্য হন। এ নাটকীয় সিদ্ধান্তের পর ট্রাম্প নিজে গণমাধ্যমের সামনে এসে দাবি করেন যে আমেরিকা অত্যন্ত বড় একটি আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কাতার, সৌদি আরব এবং ওমানের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের বন্ধু দেশগুলোর বিশেষ অনুরোধে তিনি এই হামলা সাময়িকভাবে থামিয়ে কারণ হিসেবে তিনি জানান ইরানের সঙ্গে এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা চলছে এবং আরব দেশগুলো ওয়াশিংটনকে যুদ্ধের বদলে কূটনীতিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু পর্দার আড়ালের খবর ও মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। ট্রাম্প কি আসলেই শুধুই আরব দেশগুলোর অনুরোধে এ যুদ্ধ থামিয়েছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়? আসলে ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানো নিয়ে খোদ হোয়াইট হাউস এবং পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে এক বিশাল মতবিরোধ ও বিভেদ দেখা দিয়েছিল। পেন্টাগনের অভিজ্ঞ জেনারেলরা ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে ইরানের ওপর হামলা চালানো আর অন্য যে কোনো দেশের ওপর হামলা চালানো এক নয়। এ অভ্যন্তরীণ তীব্র বিভেদ এবং মার্কিন সামরিক খাতের কর্মকর্তাদের চরম অসম্মতি ট্রাম্পকে তেহরানের ওপর হামলা করার পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য করেছে। তবে ট্রাম্পের এ পিছু হটার প্রধান এবং আসল কারণটি ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের গোপন রিপোর্টে উঠে এসেছে যে আমেরিকার যে কোনো অত্যাধুনিক এবং স্টিলথ যুদ্ধবিমান আকাশে ওড়ার সাথে সাথেই তা নিখুঁতভাবে শনাক্ত করা এবং মাঝ আকাশে সেগুলোকে ভূপাতিত করার জন্য ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রযুক্তিতে সাজিয়েছে। বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে, যা পরে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ান নিউজ এজেন্সি প্রকাশ করে। মার্কিন সামরিক সূত্রগুলো স্পষ্ট করে জানিয়েছে যে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সিংহভাগই গড়ে তুলেছে বিশাল সব পাহাড়ের তলদেশে মাটির অনেক গভীরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে। এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে এমন সব অত্যাধুনিক মিসাইল ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ট্যাগ করে রাখা হয়েছে যা আমেরিকার ভারী বোমারু বিমান দিয়েও উপরে হামলা চালিয়েও ধ্বংস করা অসম্ভব। আমেরিকার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হল সম্ভাব্য এ যুদ্ধে মার্কিন বাহিনীকে পুরোপুরি অচল করে দেওয়ার জন্য রাশিয়ার সাথে সরাসরি বসে এ বিশেষ রণকৌশল তৈরি করেছে ইরান। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা এ প্রসঙ্গে মস্কোর সাথে দফায় দফায় বৈঠকও সেরেছেন, যার মাধ্যমে তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বের চেয়েও উন্নত হয়েছে বলে জানা গেছে। রুশ প্রযুক্তির ছোঁয়ায় ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন আমেরিকার যে কোনো হামলাকে প্রতিহত করতে সক্ষম। মার্কিন সামরিক কর্মকর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ তারা বুঝতে পারছেন যে ইরানের আকাশ সীমায় প্রবেশ করা মানেই নিশ্চিত ধ্বংস ডেকে আনা। তবে প্রশ্ন হল, সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কিভাবে ঘায়েল করার প্রস্তুতি নিয়েছে ইরান? বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে হরমুজ প্রণালীতে নতুন করে এক অভূতপূর্ণ অচল অবস্থা সৃষ্টি করবে ইরান। এই হরমুজ প্রণালী হল বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট, যা বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের অর্থনীতি মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে। সেই সাথে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সামরিক স্থাপনা এবং আরব উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগারগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে তেহরান। রাশিয়ার দেওয়া এই নিখুঁত বুদ্ধিতে ধর করেই ইরান আজ ট্রাম্পের সমস্ত হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। একদিকে চীন ও রাশিয়ার অর্থনৈতিক ও কৌশলগত চাল, আর অন্যদিকে ইরানের এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক আধিপত্য ধরে রাখার স্বপ্ন এখন এক বড় পতনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অন্যদিকে রাশিয়ার দেওয়া বিশেষ রণকৌশল ব্যবহার করে মধ্যপ্রাচ্যে ইরান এখন আমেরিকার জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যা মার্কিন সামরিক বাহিনীকে যে কোনো মুহূর্তে বড় বিপদে ফেলতে পারে। এখন বড় প্রশ্ন হল, চীন ও রাশিয়ার এই গোপন মহাজোট কি সত্যি ট্রাম্পের পতন ডেকে আনবে? রাশিয়ার দেওয়া কোন বিপজ্জনক রণকৌশলের কারণে ইরান এখন আমেরিকার জন্য এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? আর নিশ্চিত আক্রমণের সিদ্ধান্ত নিয়েও কেন শেষ মুহূর্তে ইরানের ওপর হামলা করা থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প? এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর জানতে আমাদের আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর এমন সব দুর্দান্ত বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।